হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে চৈত্র মাসের 20 মার্চ পালিত হচ্ছে এই আমলকি একাদশী। 20 মার্চ বুধবার পালিত হবে এই আমলকি একাদশী। সকল কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন এবং পালনের সময় হয়েছে 21শে মার্চ বৃহস্পতিবার ভোর 3:30 থেকে 4:12 মধ্যে সকল কৃষ্ণ ভক্তদের এই আমলকি একাদশীর ব্রতের পালন করতে হবে। তো জানা হবে যে আমলকি একাদশী ব্রত পালনের সময় কিভাবে পুজো অর্চনা করবেন এবং কোন কোন কাজ করলে আপনার পরিবারের সর্বদাই সুখ সমৃদ্ধি বজায় থাকবে, কোনো অর্থনৈতিক কষ্ট থাকবে না এবং পরিবার থেকে নেতিবাচক সহজেই দূর হবে শ্রীকৃষ্ণ ঠাকুরের আশীর্বাদে। তো অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের আমলকি একাদশীর ভিডিওটি। আমলকি একাদশীকে আমলা একাদশী বলা হয়। রঙ্গ ভারী একাদশী পালিত হয় সেই দিনে। এই একাদশীতে ভগবান বিষ্ণু ছাড়া ভগবান শিব ও মা পার্বতীর পুজো করা হয়। পঞ্চাঙ্গ মতেই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে আমলকি একাদশী উপবাস পালন করা হয়। ভক্তরা এই দিনে উপবাস করেন এবং ভগবান বিষ্ণুর পুজো করেন। যাই হোক, সেই দিন বারাণসীর পবিত্র নগরীতে রঙ্গ ভারী একাদশী পালিত হয়। সেখানে ভক্তরা পূজায় বাবা বিশ্বনাথ এবং মাতা গৌরীকে গুলাল নিবেদন করেন। বিশ্বাস করা হয় যে এই দিনে শিব ও শক্তি শহরে আসেন। 20 মার্চ বুধবার আমলকি একাদশীর দিন রবি যোগ, সুকর্ম যোগ এবং পুষ্য নক্ষত্র রয়েছে। সেদিন রবি যোগ সকাল 6:25 শুরু হবে এবং রাত 10:38 পর্যন্ত চলবে। এটা বিশ্বাস করা হয় যে রবি যোগের সমস্ত ধরনের দোষ মুছে যায়। এছাড়াও সূর্য খুব শক্তিশালী হয়ে ওঠে এবং এতে আরও প্রভাব ফেলে। আমলকি একাদশীর উপবাসের গুরুত্ব কী? আমলকি একাদশীর দিন ভগবান বিষ্ণু ও আমলা গাছের পুজো করা হয়। শ্রীহরিকে নৈবেদ্য হিসেবে আমলা দেওয়া হয়। ভগবান বিষ্ণু আমলাকে দেবতা গাছ বলে অভিহিত করেছেন, কারণ বিশ্বাস করা হয় যে সমস্ত দেবদেবী এর মধ্যে বাস করেন, যারা আমলকি একাদশী উপবাস করে আমলা গাছের পুজো করেন তাদের সকল পাপ কষ্ট মুছে যায় এবং তারা মোক্ষ লাভ করেন। আমলকি একাদশীর গুরুত্ব। শাস্ত্র অনুসারে আমলকি একাদশীকে হিন্দু ধর্মের অত্যন্ত বিশেষ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে উপবাস রাখলে সেই ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে এই আমলকি একাদশীর উপবাসে। ভক্তরা একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করেন। মা লক্ষ্মীর পাশাপাশি আমলা গাছেরও পুজো করেন, কারণ এটি বিশ্বাস করা হয় যে আমলা গাছে দেব দেবীর বাস। যারা দীর্ঘকাল ধরে তাদের জীবনের অসংখ্য এবং অনতিক্রম্য অসুবিধা এবং সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের বিশেষ করে আমলকি একাদশীর উপবাস পালন করা উচিত। এই একাদশীতে আমলা অবশ্যই পুজো, নৈবেদ্য ও প্রসাদ ব্যবহার করতে হবে। আমলকি একাদশীর দিন ভগবান বিষ্ণুর সঙ্গে পুজো করা হয় ধন সম্পদের দেবী লক্ষ্মী। এই দিনে আমলা গাছের পুজো করার রীতি রয়েছে অনেক জায়গায়। মান্যতা রয়েছে এমন করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং বাড়িতে সমৃদ্ধি আসে। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু জন্ম দিয়েছিলেন আমলা গাছের। আমলা গাছের প্রতিটি অঙ্গে বিরাজ করেন ভগবান। এই দিনে আমলা গাছের নিচে বসেন ভগবান নারায়ণ। পুজো করলে পুণ্য লাভ পাওয়া যায় বলে মনে করা হয়। 20 মার্চ বুধবার এই দিনে সূর্যোদয়ের আগে স্নান করে পরিষ্কার পোশাক পরে ভগবান বিষ্ণুর ধ্যান, উপবাস এবং উপাসনার সংকল্প নিতে হয়। এরপর একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে তার উপর ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর মূর্তি স্থাপন করে পঞ্চামৃত দিয়ে ভগবান বিষ্ণুকে স্নান করাতে হবে। পুজো শেষে ভগবান বিষ্ণু আরতি করে প্রসাদ বিতরণ করতে হবে এবং এই দিনে অনেক ভগবান শিব ও দেবী পার্বতীর পুজো করেন। পুজোর পর গরিবদের খাবার খাওয়ানোর অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। আমলকি একাদশী যদি আপনারা ব্রত পালন করেন তাহলে 20 মার্চ বুধবার কিভাবে এই একাদশীর ব্রতের নিয়মটি পালন করবেন অবশ্যই জানুন। আমলকি একাদশীতে ভগবান বিষ্ণুর উপাসনা করার সঠিক পদ্ধতি অনুসরণ করে একজন ভক্ত মোক্ষ লাভ করতে পারেন। তবে
তার জীবনের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন। এবং সেই জন্য আমরা আপনাকে অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করাবো কয়েকটি নিয়ম। প্রথমে আপনাকে কি করতে হবে, 20 মার্চ বুধবার সকালে ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে বিশুদ্ধ দিয়ে স্নান করে নিতে হবে। স্নানের জলে অবশ্যই পারলে হলুদ বা গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। পরিষ্কার জলে স্নান করার পর ভগবান বিষ্ণুর নাম আপনার উপবাস শুরু করুন। এবার ভগবান বিষ্ণু আমলা গাছের পুজো করুন এবং নবরত্ন যুক্ত একটি কলস গুজো বেরি গাছের নিচে রাখুন। এরপর এখন একটি ধূপ প্রদীপ জ্বালিয়ে আমলা একাদশীর আরতি করুন। আরতির পরে ক্ষুধার্ত ব্যক্তি বা ব্রাহ্মণকে খাওয়ান। জামা কাপড় এবং আমলা অভাবী লোকদের দান করুন। এই আমলকি একাদশীর দিন, আমলকি একাদশী যদি ব্রতটি পালন করে থাকেন তাহলে অবশ্যই এই কাজগুলো কখনোই করবে না এই আমলকি একাদশীর দিন। অবশ্যই যে কোনো একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। ভাত খাবেন না, সাত্বিক খাবার ছাড়া অন্য কিছু খাবেন না। ব্রহ্মচর্য অনুশীলন করুন। মাংস খাবেন না। কারোর জন্য কঠোর বা অভিশাপ শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকবেন এবং অবশ্যই মদ সেবন করবেন না এই আমলকি একাদশী ব্রত চলাকালীন। আমলকি একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি কি? পুরাণ কাহিনী অনুসারে বলা হয় যে ভগবান শ্রী হরি বিষ্ণু তার নাভি থেকে ভগবান ব্রহ্মাকে জন্ম দিয়েছিলেন যাতে ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টি করতে পারেন। একটি নির্দিষ্ট দিনে ভগবান ব্রহ্মা নিজেকে এবং তার অস্তিত্ব সম্পর্কে সত্যি জানতে চেয়েছিলেন। তাই তিনি পরম ভক্তি সহকারে পরব্রহ্ম ভগবান শ্রী বিষ্ণুর নামে গভীর ধ্যান করতে লাগলেন। ভগবান বিষ্ণু ভগবান ব্রহ্মার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার সামনে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নেন। পরব্রহ্ম ভগবান ব্রহ্মার সামনে উপস্থিত হওয়ার সাথে সাথে তিনি কাঁদতে লাগলেন এবং তার অশ্রু ভগবান বিষ্ণুর পায়ে পড়ে আমলা গাছে পরিণত হলো। এর সাক্ষী হয়ে ভগবান শ্রী হরি বিষ্ণু বললেন যে এই গাছটি আমার খুব প্রিয় এবং যে কোনো ভক্ত আমলকি একাদশীর দিন এই গাছটির পুজো করবে সে মোক্ষ লাভ করবে এবং সমস্ত পাপ থেকে মুক্ত হবে। আমলকি একাদশীর দ্বিতীয় কাহিনীটি কি? আমলকি একাদশীর দ্বিতীয় কাহিনীটি হচ্ছে চিত্রসেন নামে এক রাজাকে নিয়ে যিনি ভগবান বিষ্ণুর ভক্তি ছিলেন। আমলকি একাদশীর উপবাস করতেন এবং তাই ভগবান বিষ্ণুর দৈব আশীর্বাদ পেয়েছিলেন। তিনি একবার তার সৈন্য বাহিনীর সাথে শিকারে গিয়েছিলেন এবং উপজাতীয়দের হাতে ধরা পড়েন। তারা রাজা ও তার লোকদের অপহরণ করে বন্দী করেন। তারা তাদের দেবতাকে খুশি করার জন্য রাজার জীবন উৎসর্গ করতে রাজি হয়েছিল তাদের রীতি অনুসারে। এই সময় রাজার জ্ঞান হারালে এবং ভেঙে পড়ে। তার শরীর থেকে আলোর রোশনি বের হলেই সব আদিবাসীকে হত্যা করা হয়। রাজার যখন জ্ঞান ফিরে আসে তখন একটি পবিত্র কণ্ঠে তাকে জানায় যে তিনি সম্পূর্ণরূপে আমলকি একাদশী উপবাস পালনের পুণ্য উপকারের কারণে রক্ষা পেয়েছেন। অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই ভগবান বিষ্ণুর উপাসনা করার এবং তার আশীর্বাদ পাওয়ার উপযুক্ত সময়। তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্ত মিলে এই আমলকি একাদশীর ব্রতটি অবশ্যই করবেন 20 মার্চ বুধবার এবং পালন করতে হবে 21 মার্চ বৃহস্পতিবার। অবশ্যই জানবেন যে আমলকি একাদশীর দিন কোন কোন কাজ করলে আপনার পরিবারে দরিদ্রতা দূর হবে এবং সর্বদা আপনার পরিবারের সুখ সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতি ঘটবে। তো অবশ্যই শ্রবণ করবেন মনোযোগভাবে। পৌরাণিক ধারণা অনুযায়ী বিষ্ণুর মাধ্যমে আমলকি গাছের উৎপত্তি হয়। এই গাছের একটি অংশে দেবতার বাস। আমলকি একাদশীর দিনে আমলকি গাছের তলায় বসে বিষ্ণুর পুজো করলে নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবেন। অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশীর ব্রত পালন করবেন তারা অবশ্যই আমলকি গাছের তলায় বসে এই বিষ্ণুর পুজোটি করবেন এই একাদশীর দিন। মনে করা হয় আমলকির গাছের তলায় বসে নারায়ণের আরাধনা করলে 1000 গরু দানের সমান পুণ্য অর্জন করবেন এই আমলকি একাদশীর দিন। এই একাদশী তিথিতে আমলকির উপটন লাগানো উচিত এবং আমলকির জলে স্নান করা উচিত। এছাড়াও এই তিথিতে আমলকি দান ও খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তাই অবশ্যই এই তিথিতে আপনারা যতটা পারবেন আমলকি দান করবেন এবং আমলকি ফলটি আপনারা গ্রহণ করবেন। ঘি মোমবাতি জ্বালান এবং আমলকি গাছের নিচে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর নামে আরতি করুন। এই দিনে বিষ্ণু এবং লক্ষ্মীর মন্ত্র পাঠ করুন। এছাড়াও আমলকি ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন এই আমলকি একাদশীর দিন। পরিবারে কেউ এই আমলকি একাদশীর দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না।
ভগবান বিষ্ণু এই দিনটিকে পবিত্র বলে মনে করেন এবং মনে করা হয় যে এই দিনে তিনি আমলা গাছে বাস করেন। তাই ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য আমলা গাছের পুজো করা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমলকি একাদশী ব্রত পালন করেন আর আমলকি গাছের পুজো না করেন তাহলে আপনার ব্রতের কোনো ফল লাভ হবে না। তাই অবশ্যই আমলকি একাদশী ব্রত পালনের সাথে সাথে অবশ্যই আমলকি গাছের এই দিনে পুজো করুন। 3 থেকে 4 দিনের মধ্যে এই দিনে পবিত্র উৎসব শুরু হবে। হিন্দু ধর্মের একটি অপরিহার্য উপাদান হিসেবে বৃক্ষ পূজার গুরুত্বপূর্ণ অনুশীলন অন্তর্ভুক্ত করে। হিন্দু ধর্মের মনে করে সর্বব্যাপী দেবত্ব সবকিছুর মধ্যেই বাস করেন। যে সকল কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশীর ব্রত পালন করবেন তারা অবশ্যই সকল প্রকার রোগ থেকে মুক্ত পাবেন এই আমলকি একাদশীর ব্রতের ফলে। এই আমলকি একাদশীর শুভ্রতা এবং প্রতিশ্রুতি বৃদ্ধি করা হবে। এই দিনটি সুখ সমৃদ্ধি এবং বাস্তবাদী ইচ্ছার মঞ্জুরি লাভের জন্য আনন্দদায়ক হবে। পুষ্য নক্ষত্রের অধিপতি শনি গ্রহ কিছু শুভ কমাতে পারে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার ক্ষেত্রে কিছু বাধা আনতে পারে। অতএব চাঁদে শনির দিকটি দিনের কিছু ইতিবাচকতা হ্রাস করতে পারে। তবে এই দিনটি যেহেতু একটি আমলকি একাদশীর দিন তাই ভক্তদের আশীর্বাদ পূর্ণ হবে এবং তাদের সকল ইচ্ছা পূরণ হবে এই আমলকি একাদশীর দিন। তো অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশীর ব্রত পালন করবেন তাদের অনেক শুভেচ্ছা। 20 মার্চ বুধবার এই আমলকি একাদশীর উপবাসটি আপনারা সকলেই মিলে করুন এবং অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করবেন এই আমলকি একাদশীর ব্রত পালন করাতে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা বন্ধু বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।